হ্যালো বন্ধুরা, আমি দয়াল। আজ আমরা কথা বলবো 2026 সালের টেস্ট অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি দ্য ব্লব নিয়ে। গল্পের আছে সমুদ্র ডাকাত, প্রতিশোধ, লুকানো সোনা আর এক সাধারণ সাহসী নারীর বেঁচে থাকার লড়াই। গল্প শুরু হয় 1826 সালে। সমুদ্রের মাঝখানে একটি ছোট জাহাজ এগিয়ে চলেছে। হঠাৎ তাদের পিছু নেয় বিশাল এক পাইরেট জাহাজ। সেই জলচ্ছ্রায় আক্রমণ করে বসে, প্রায় সবাইকে হত্যা করা হয়। সমুদ্রে নেতা কনর, সে জাহাজের ক্যাপ্টেন, বর্ডনকে ধরে জিজ্ঞেস করে তাদের জাহাজে যে সোনার টুকরো দেখেছে সেগুলো কোথায়। বর্ডন কিছুই স্বীকার করে না, কিন্তু কিছু কিছু নথি দেখে পাইরেটরা জানতে পারে জাহাজটি ব্রেক নামের এক দ্বীপ থেকে এসেছে। তাই তারা ব্রডনকে বন্দি করে সেই দ্বীপের দিকে রওনা দেয়। অন্যদিকে সে ব্র্যাক দ্বীপেই আমরা দেখি মেরি নামের এক নারীকে। বর্ডন তার স্বামী 6 দিন হয়ে গেছে, সে ফেরেনি। মেরি সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। গির্জায় তার স্বামীর নিরাপত্তার জন্য প্রার্থনা করা হয়। মেরির একটি ছেলে আছে, আইজ্যাক, সে হাঁটতে পারে না। আর বর্ডনের বোন এলিজাবেথ যে তার প্রেমিকের সাথে পালিয়ে যেতে চায়। রাতে এলিজাবেথ প্রেমিকের সাথে পালিয়ে যায় বাড়িতে। তখন শুধু মেরি আর তার অসুস্থ ছেলে। হঠাৎ মেরি টের পায় কেউ এসেছে। 3জন পাইরেট দরজা ভেঙে ঢুকে পড়ে। মেরি বন্দুক দিয়ে একজনকে গুলি করে। তারপর শুরু হয় ভয়ঙ্কর হাতাহাতি। মেরি একাই তিনজনের বিরুদ্ধে লড়াই করে। তারা জানতে চায় সোনা কোথায়, এমনকি বর্ডন তাদের হাতে বন্দী সেটাও জানায়। মেরি কিছুই বলে না। শেষ পর্যন্ত সে দুজনকে হত্যা করে এবং ছেলেকে বাঁচায়। এদিকে সমুদ্র তীরের গ্রামের মানুষ দেখে পাইরেট জাহাজ এগিয়ে আসছে। গ্রামের প্রধান কনরের সাথে কথা বলতে যায়। কনর স্পষ্ট জানায় সে তার সোনা নিয়ে যাবে। গ্রামে আক্রমণ হয়, অনেকেই মারা যায়। গ্রামের প্রধানকে কামানের সামনে দাঁড় করিয়ে উড়িয়ে দেওয়া হয়। কনর এরপর বর্ডনের বাড়িতে যায়, দেখে তার আগের লোকেরা মেরি ছেলেকে ও এলিজাবেথকে নিয়ে পাহাড়ের দিকে পালাচ্ছে। একটি নদী পার হতে হয়। নদীতে কুমির ভরা। মেরি আগে থেকেই একটি ছোট ভেলা বানিয়ে রেখেছিল। তারা নদী পার হয়। পাদ্রী পিছনে থেকে পাইরেটদের থামাতে গিয়ে নিহত হয়। মেরি বুঝতে পারে এই লড়াই শেষ হবে না। এলিজাবেথ জানতে চায়, তুমি আসলে কে? মেরি তখন নিজের অতীত জানায়। তার সামনে আসল নাম মেরিয়াম। বর্ডনের সাথে বিয়ের আগে সে ছিল কনরের দলের। এক সময় কনরের বন্ডের শ্রমিক ছিল। সে হয় আত্মহত্যা করত, নয়তো কনরের সাথেই থাকতো। সে বেঁচে থাকার শপথ নেয়। কনরের কাজেই যুদ্ধ করা শিখেছিল। একদিন সে কনরের সোনা চুরি করে পালিয়ে আসে এবং এই দ্বীপে লুকিয়ে রাখে। তাই কনর তাকে খুঁজছে, শুধু সোনার জন্য নয়, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধের জন্য। মেরি গুহায় ফাঁদ পেতে রাখে, পরিকল্পনা করে শেষ লড়াইয়ে। অন্যদিকে কনর বর্ডনকে ব্যবহার করে ফাঁদ পাতে। সে জানে মেরি স্বামীকে বাঁচাতে আসবেই। রাতে মেরি গোপনে ফিরে আসে, অন্ধকারের সুযোগ নিয়ে একে একে পাইরেটদের হত্যা করে, কিন্তু বর্ডনকে মুক্ত করার আগেই ধরা পড়ে যায়। শেষ পর্যন্ত মেরি কন্নরকে সোনার বাক্স দেয়, শর্তে যে বর্ডনকে ছেড়ে দিতে হবে। কন্নর কথা রাখে, কিন্তু বলে প্রতিশোধ এখনো বাকি। হঠাৎ বর্ডন কন্নরের ওপর ঝাঁপিয়ে পড়ে। গুলি বিনিময় শুরু হয়। কন্নর বর্ডনকে হত্যা করে। মেরি রশি টেনে বিস্ফোরণ ঘটায়। পুরো এলাকা ধ্বংস হয়ে যায়। সে কুয়োর ভিতর দিয়ে পালায়। শেষ লড়াই হয় সমুদ্র তীরের ভিতরে। কন্নর আগুন জ্বালায় যাতে ইংরেজ সৈন্যরা ধোঁয়া দেখে চলে আসে। মেরি আর কন্নরের মধ্যে
তলোয়ার যুদ্ধ হয়। দুজন সমান দক্ষভাবে ভয়ঙ্কর লড়াই করে, কারণ কন্নরই তাকে শিখিয়েছিল। মেরি গুরুতর আহত হয়। কন্নর তাকে প্রায় মেরে ফেলতে যাচ্ছিল, ঠিক তখন এলিজাবেথ গুলি চালায়। কন্নরের মনোযোগ ভেঙে যায়। সুযোগ নিয়ে মেরি তলোয়ার দিয়ে কন্নরকে বিদ্ধ করে। কন্নর মারা যায়, কিন্তু মেরিও মারাত্মক আহত। শেষে জানা যায় তার আসল নাম মেরিয়াম। তার মাথার ওপর ইংরেজ সরকারের বড় পুরস্কার ছিল। নৌকায় এখনো সোনা আছে। ইংরেজ সৈন্যরা দ্বীপে আসছে, কিন্তু তার আগেই মেরিয়াম ছেলে ও এলিজাবেথকে নিয়ে দ্বীপ ছেড়ে চলে যায়। এইভাবে শেষ হয় দ্য ব্লো। ওভারঅল মুভিটি অ্যাকশন আর ইমোশনে ভরপুর। যদিও গল্পটা সিম্পল, কিন্তু মেরিয়ামের চরিত্রই পুরো মুভিকে শক্তিশালী করে তুলেছে। তো বন্ধুরা, এই ধরনের মুভি এক্সপ্লেনেশন যদি পছন্দ হয়ে থাকে এবং ভালো লেগে থাকে, আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন। দয়াল ফিল্ম এক্সপ্লেন চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।